বিমান বিধ্বস্তে নিহত 7 শিশুসহ 8 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শতাধিক শিক্ষার্থী। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। আজ রাষ্ট্রীয় শোক, সারা দেশে বিশেষ প্রার্থনা। এবং নির্বাচনে পিআর পদ্ধতি গণতন্ত্রের জন্য হুমকি, পেশাজীবী সমাবেশে তারেক রহমান। বিমান বিধ্বস্তে শোক প্রকাশ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এই কথা বলেন। ভিডিও বার্তায় তিনি বলেন, এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। অবশ্যই এই ঘটনার তদন্ত করা হবে, আর যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে অধ্যাপক ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেন, হাসপাতালে সবাই ছুটে আসছে, সবার কাছে অনুরোধ হাসপাতালে ভিড় করবেন না। এই ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে। দেশের সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। আজ সারা দেশের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এছাড়া যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাত 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে লেখেন, আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। এবার অন্যান্য প্রসঙ্গ। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়বে আর গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে আহতদের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি। মণ্ডলের নামের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হতে পারে বলেও জানান তিনি। আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে বাংলাদেশের প্রেক্ষাপটে। দেশের অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে যারা বিভিন্ন ফায়দা হাসিল করার চেষ্টা করছে, তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় শোক জানিয়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে নেতাকর্মীদের আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তারেক রহমান। আমাদের
বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলামের বাসায় শোকের মাতম চলছে। তার পারিবারিক বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও পরিবার রাজশাহী শহরে বসবাস করত। সোমবার নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরে তার বাসায় স্বজনরা আহাজারি করছেন। পাইলট তৌকিরের বাবার নাম তহরুল ইসলাম এবং তার মায়ের নাম সালেহা খাতুন। সোমবার বিকেলে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তৌকিরের চাচা মতিউর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের তৌকির আর বেঁচে নেই। বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার এয়ারপোর্টে পাঠানো হয়। সেই হেলিকপ্টারে করে তহরুল ইসলাম এবং মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় গেছেন। মতিউর রহমান আরও বলেন, সম্প্রতি সাগর রাজশাহীতে এসেছিল। ৬ মাস আগে তার বিয়ে হয়। পাহাড় হোক সমতল হোক, সবার জন্য নতুন সংবিধান চাই এবং নতুন বাংলাদেশ চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুরে এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে একথা বলেন তিনি। দুপুরে খাগড়াছড়ি শহরের শান্তিনগরের মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা শাপলা চত্বরে এসে পদযাত্রা শেষ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং অপপ্রচারের প্রতিবাদ এবং দেশে নানা হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল হয়েছে। গফরগাঁও রেল স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোফাক্খারুল ইসলাম রানার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক কাহান, পাগলা থানা বিএনপির যুগ্ম সাবেক আহ্বায়ক আব্দুল হামিদ, দক্ষিণ জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক সহ আরও অনেকে। বরিশালের হিজলা উপজেলার চর বিষকাটালি মৌজার ৭০০ একর কৃষিজমি পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কৃষকরা। হিজলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন 1991 সাল থেকে 1993 সালে খালেদা জিয়া সরকার ওই জমি কৃষকদের বন্দোবস্ত করে দেন। 2008 সাল পর্যন্ত জমিতে চাষাবাদ করে আসছিলেন তারা, কিন্তু 2009 সাল থেকে কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খোকন ব্যাপারী তাদের জমি দখল করে নেয়। তাই চাষাবাদের জমি ফিরে পেতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন কৃষকরা। দাদন কারবারের জাঁতাকলে সর্বশান্ত হয়েছেন বগুড়া শিবগঞ্জের এরশাদ আলীর পরিবার। সুদের 50,000 টাকা পরিশোধ করার পরেও জোর করে পুনরায় 1 লাখ টাকা দাবি করেন দাদন ব্যবসায়িক ফুলমিয়া। এমন ঘটনা ঘটেছে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামে এরশাদ আলীর সাথে। এরশাদ আলীকে মারধর ও লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দাদন ব্যবসায়ী ফুলমিয়া। পরে গুরুতর আহত অবস্থায় এরশাদ আলীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে ঝুটের গাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ট্রাক ভাঙচুর সহ 2 জনকে গুরুতর আহত করা হয়েছে। আশুলিয়ার গোরাট নাভানা এলাকার ইউনিকর্ন সোয়েটার লিমিটেডের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় জামগড়ার বটতলা এলাকায় দি রোজ গার্মেন্টসের ডিট করে ঝুট ব্যবসা করে আসছিলেন জাকির হোসেন। ট্রাকে করে ঝুট বের করে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা ঝুটের গাড়ি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাক ভাঙচুরের পাশাপাশি চালক আনিসকে মারধর করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় পটুয়াখালীর গলাচিপায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প হয়েছে। গলাচিপা সরকারি কলেজ আয়োজিত এই ক্যাম্পে চর্ম, মেডিসিন এবং গাইনি সহ বিভিন্ন বিভাগের রোগীদের সেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ সময় প্রায় 500 অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ সময় 6 পদাতিক ব্রিগেডিয়ার, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সালমান ইবনে এর রৌফ ক্যাম্পটি পরিদর্শন করেন। গাজীপুরের শ্রীপুরে হায়াতখার চালা উত্তরপাড়া জামে মসজিদে টানা 40 দিন জামায়াতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে 3 কিশোর। 3 জনকে বাইসাইকেল এবং বাকিদের গিফট বক্স উপহার দেওয়া হয়। প্রকৌশলী ইউসুফ আলী প্রধানের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইউসুফ আলী প্রধান, বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী প্রধান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকে। টাঙ্গাইলের বাসাইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লিমা বেগম। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ট্রেনিং কোঅর্ডিনেটর আব্দুল মান্নান, সহকারী পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকে। টাঙ্গাইল সদরের আজিম মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণেই গাছের চারা বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, বিএনপির নেতা জাহিদুর রহমান, শহর ছাত্রদল নেতা ফজলে রাব্বি খান অন্তু উপস্থিত ছিলেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পথসভার মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এবং ময়মনসিংহ নগর ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা। নোয়াখালীর চৌমোহনী বাজারে পাশ দিয়ে যাওয়া খাল ভরাট হয়ে যাওয়ায় অতিবৃষ্টি এবং বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা দূর হতে বাধা সৃষ্টি করছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেগমগঞ্জ উপজেলার প্রায় 5 লাখ মানুষকে। আশেপাশের ময়লা আবর্জনায় প্রায় বন্ধ হয়ে গেছে খালটি। এতে বর্ষাকালে জমা পানি নামতে দেরি হচ্ছে। নোয়াখালী থেকে মানিক ভূঁইয়ার তথ্য এবং ছবিতে জানাচ্ছেন জাবালুন নূর। এক সময়ে চৌমোহনী বাজারের মালামাল আনা নেওয়া হতো এই খালটির নৌকাতে। আজ সেই খালই বেগমগঞ্জ উপজেলার প্রায় 5 লাখ মানুষের জলাবদ্ধতার কারণ। অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢলে পানি জমলেও খালে জমে থাকা ময়লা আবর্জনার কারণে পানি নামতে দেরি হয়। নোয়াখালীর ঐতিহ্য একটা খাল, যে খালটা দীর্ঘদিন থেকে আপনার এই ভরাট হয়ে আছে বর্জ্য বা অসাধু ব্যবসায়ী বা দখলদারদের কারণে। যারা আমাদের পার্শ্ববর্তী দোকানদাররা আছে, এরাই ময়লা পালাইছে, এরাই অবদান করছে, আবার এরাই ময়লা পালাই পরবর্তীতে এই খালটা ওরাই দখল করে। জবরদখলও আছে, একটা আছে যেমনটা যেন তার যেখানে সেখানে আমরা ময়লা ফেলি। এই ময়লা ফেলার কারণে মনে করেন পালাইতে এটা পাহাড় আকারে ভরাট হয়ে গেছে। যখনই বন্যা হয় তখন সবাই স্মরণ করে, কিন্তু এরপরে এটা ভুলে যায়। প্রকল্প নেয়, প্রকল্প বাস্তবায়ন হয় না। এটা প্রশাসন যখন সিজন, এটা শুকনো সিজন, তখন এটাকে খাল সংস্কার করা কাটা উচিত, এটা করে না। খালের ওপর দিয়ে ব্রিজ তৈরি হওয়ায় জলাবদ্ধতা আরও বেড়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা। সরকার যদি বন্যা পরবর্তীতে যদি খালের সংস্কারটা করতো, খাল পুনঃখনন করতো, তাহলে আজকে জলাবদ্ধতার সৃষ্টি হতো না, কৃত্রিম বন্যাটা হতো না। অনেকের বাড়িতে পানি উঠে গিয়েছে। এর সমস্যাটা হলো আজকে খালগুলো সংস্কার হচ্ছে না। অবৈধভাবে খালের পাশে আজকে অনেকেই অনেক বিল্ডিং এবং অনেক দোকানপাট করে মানুষ অবৈধ দখল করে ফেলেছে। আমরা এখানে দুইটা ধরনের কাজ করছি, একটা হচ্ছে অস্থায়ীভাবে, এখন যেটা পরিষ্কার চলছে অস্থায়ীভাবে, আর স্থায়ীভাবে যাতে হচ্ছে এটা আর ভবিষ্যতে কখনো যাতে ময়লা না ফেলে, এবং হচ্ছে দুই পাশে যাতে হচ্ছে আমরা ওয়াকওয়ে সহ
একবার স্থায়ীভাবে দোকানগুলো যাতে পিছনে বাড়তে না পারে সেই জন্য আমরা কিন্তু জলবায়ু পরিবর্তন ট্রাস্টে একটা প্রজেক্ট পাঠিয়েছি। দ্রুত খাল খনন ও ময়লা আবর্জনা পরিষ্কার করে এ সমস্যার স্থায়ী সমাধান চান সাধারণ মহল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রাণকেন্দ্রে বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে সরু রাস্তা থাকায় প্রায় লেগে থাকে যানজট। অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সাবেক সভাপতি ক্যাপ্টেন তাজুল ইসলাম তাজ এমপি মার্কেটটি নির্মাণ করে রাস্তা শুরু হয়ে যায়, ফলে প্রতিদিনই যানজট লেগে থাকে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসারা বেগম বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে। চট্টগ্রাম গাউসিয়া কমিটি বাংলাদেশ যুগী চাঁদ মসজিদ লাইনের উদ্যোগে মরহুম মোহাম্মদ সিরাজুল আলমের স্মরণ সভা এবং দোয়া মাহফিল হয়েছে। মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ এস এ সাদি। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ফয়জুর রহমান সহ আরও অনেকে। শেষ করছি এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বিমান বিধ্বস্তে নিহত 7 শিশু সহ 8 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শতাধিক শিক্ষার্থী। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। আজ রাষ্ট্রীয় শোক, সারা দেশে বিশেষ প্রার্থনা। এবং নির্বাচনে পিআর পদ্ধতি গণতন্ত্রের জন্য হুমকি, পেশাজীবী সমাবেশে তারেক রহমান। বিমান বিধ্বস্তে শোক প্রকাশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।